আমরা অ্যানিমেল প্ল্যানেট। এই যে ছাগলামি পাগলামি কি হবে ছেলেটা আমার। হাই গাইস, মহারাজা প্রথম দাসের সাথে তিনি বোর হয়ে যাচ্ছেন। তিনি এক জায়গায় বেশিক্ষণ থাকেন, ওই দেখেন নেমে যাচ্ছে। সিংহাসন ত্যাগ করে সে শিকারে যেতে চাইছে। শিকারের সরঞ্জাম রেডি। কি শিকার করব, কেন শিকার করব, সব তোমাদের সাথে শেয়ার করব। শাস্ত্র শাস্ত্র প্রাণঙ্গত রাজনীতি ধুরন্ধর প্রৌর প্রতাপ পুরন্দর क्षत्रिय कुलावता श्री हासलाधीसर छत्रपति शिवाजी महाराज का आशीर्वाद लेके মহারাজা প্রথম দাস শিকারে বেরিয়েছে। কি শিকার করবে সেই জন্তুটিকে আমরা এখনই আপনাদের সাথে রিভিল করছি। এই যে কাজ করে তাল পাই না, আমিও তো কাজ করে তাল পাই না, এই যে কাজ করছি। টিকিটে দেখাও না। এই দেখো বন্ধুগণ, পণ্ডিতদের মতো টিকি হয়েছে মাথার পিছনে সব চুল বেড়ে গেছে, কিন্তু একটা টিকি হয়েছে। আমি হচ্ছে ডাইপার পড়াইতাম ওকে, ওর র্যাশ হয়েছে। তারপরে র্যাশ শেষ হওয়ার পর মাঝে মাঝে ভাবে অল্প একটুক্ষণের জন্য পড়াই, তাও পড়াইতে পারি না, তাও র্যাশ হয়। তার জন্য আমার খালি সারাদিন জামা কাপড় ধুতে হয়। শেষ আমি। মহারাজা, এই জন্তুটাকে যদি মাইরা ফেলাও তাহলে জন্তুটা তো তোমার কাঁথা জামা কাপড় এগুলো ধুইতে পারবে না, তাহলে কি করা যায়? 2 মাস থেকে আইব্রো করি না, কত কিছু। হ্যাঁ, ও বলছিল রানীর মতো রাখবে, রাখছে চাকরানির মতো। দিও দম থাকলে এই কথাটা। তো প্রথমের জন্ম হওয়ার পর থেকে এই যে 6 মাস হতে চললো, এর মাঝে মধ্যেই কিছু মোমেন্ট ক্যাপচার করে রাখি আর কি, মোবাইলে যখন সময় পাই আর কি। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটা ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করি। দেখো, মানে অত ক্লাসিক নয়, রয়্যাল নয়, অত ঝা চকচকে নয়, অত সাজানো গোছানো নয়, বাট বাপ বেটার কিছু ছোট মোমেন্টস যেগুলো আমার কাছে খুবই স্পেশাল। তাই এটা একটা ছোট ব্লগ, একটা ভিডিও হিসেবে থাক। ছোট ছোট ভাবে বড় হয়ে ওঠা, ছোট ছোট অ্যাক্টিভিটি শেখা। ডাক্তার বলেছে তোমার চুমুকিতে না, আমি তোমার থেকে আরো বড় ডাক্তার। এই রাত্রিবেলা যে এত নাটকটা করো, সকালবেলা তো ভদ্র হয়ে যাও, এটা তো খারাপ জিনিস। রাত্রিবেলা আর সকালবেলা রাত্রি হচ্ছে, কান্দো কিছু বলবেন? কি জ্বালায়, ওর নাম দিয়েছে জ্বালাইন্না মাস্টার। আগে রাত্রিবেলা ঘুমাইতো না, কানতো, এখন কান্দেও না, ঘুমায়ও না। দিনের বেলা ঘুমাইতো, এখন দিনেও ঘুমায় না। এত জ্বালায়, ওর জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট গান আছে, জ্বালিয়ে পুড়িয়ে দেবো বাপ মায়ের ঘুম উড়িয়ে। সকালবেলা ওইটা থেকে মর্নিং ওয়াকে নিয়ে যাওয়া লাগে ছাদে, সন্ধ্যায় সকালে, সন্ধ্যাবেলা রাতে। কি বিছানাটা ওর কাছে এখন বোরিং হয়ে গেছে, ও খুব তাড়াতাড়ি জিনিসের প্রতি বোরিং হয়ে যাচ্ছে। কোনদিন কবে বাপ মাটা বোরিং হয়ে গেছে, তারপর তো গতি নেই না, বোরিং এর গতি নেই। আমি এসেছি সিনেমার জীবন জ্বালিয়ে দিতে। এটা নতুন অর্গানিক দোলনা, এটা কোনো যান্ত্রিক সভ্যতার আদলে তৈরি নয়, এটা মানবিকতার আদলে তৈরি। ওকে, বুঝে গেছি। সুপ্রভাত বন্ধুগণ, আমরা করবো জয়। কি জয় করবো এখনো জানি না, তবে আমরা জয় করবো। তুমি চিন্তিত নাকি বাবা? ওর তো চিন্তা এখন একটাই, খাবো কখন, হাঁকবো কখন, ইস্যু করবো কার কোলে করবো। সোনা বাবা তার দিদাবাড়ি যাচ্ছে, আমি কলকাতা যাচ্ছি, তাকে মিস করতে চলেছি। সে তো আমাকে চেনেও না, চেনে। আমি আমার মনে ও চেনে, আমার দাদাকে খুব ভালোভাবেই চেনে। ওর মনটা খারাপ। বাবার কি গরম লাগে? কত গরম? কি বলতে চাও? মানে বলতে চাও কিন্তু ওয়ার্ড বাড়ায় না মুখ দিয়ে। Here I am doing my editing and doing another job. দেখতে পাচ্ছ? কই গেলি? ওই যে বাবা দাস, আমার বাবা দাস তুমি, তোমার বাবা দাস এটা। ঘুমাবা না আজকে?
ঘুমাবা না? কি হয়েছে? কিসের দুঃখ? সুপ্রভাত। আমরা ঘুম থেকে উঠলাম। আমার প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর গল্প করতে ইচ্ছা করে। হ্যাঁ, গুড মর্নিং। महाराज आदेश कीजिए, हम आपके लिए मनोरंजन के लिए क्या पेश करें? नृत्य या गीत या फिर बॉलीवुड से डांसर बुलाएं? दीवाना আর ধার করে না চেপারে দিকে তাকে उड़ने का कोशिश कर रहा है। মহারাজা ভাষণ দেবে, সবাই চুপ। হ্যাঁ, আমি আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তোমার মহারাজা ভাষণ দেবে, আপনারা প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। ইন্ট্রো দিয়ে নিয়ে শেষ করবেন। মহারাজা ভাষণ দেবে। আরে ইন্ট্রোটা শেষ করতে দেয় না, আরে আপনারই ইন্ট্রো দেওয়া হচ্ছে। তো মহারাজা ভাষণ দেবে, আপনারা যে যা সিটে চুপচাপ বসুন, আপনাদের মোবাইল সাইলেন্ট করুন। আরে আপনারই ইন্ট্রো দেওয়া হচ্ছে, আপনারই ইন্ট্রো। আপনি একটু চুপ করেন, দিয়ে নিন ইন্ট্রোটা। আপনারা চেয়ারে বসুন। বাচ্চা কাচ্চা থাকলে আরে আচ্ছা বলেন। কেমন মহারাজা আপনি? যখন বলতে বলা হয় বলেন না, যখন ইন্ট্রো দিই তখন চিল্লান। পেটিকিউর চলছে। এত নলে কি করে হয়? এটা হচ্ছে অনেক দিনের একটা পুরানো কেচি জোগাড় করবা, যেটাতে কোনো ধান নাই। হ্যাঁ, সেটা দিয়ে বাচ্চার নখ কাটবে। দেখাইতেই পারতেছি না আমি। ছাদে হাওয়া খেতে যাচ্ছি। সারাদিন ঘরে থেকে ঘরে কি 4 দেওয়ালার ছাদ থেকে বোর হয়ে গেছি। দেখো, ছাদে আসলে ওর আকাশ, গাছপালা, প্রকৃতি এগুলো দেখে যে কি যে বিচলিত হয়ে পড়ে, যে কি নতুন নতুন জিনিস দেখতেছি, তাই না বাবা? যদি গাছপালা হাত ধরো, আবার এক হাত দিয়ে পাছায় থাবড়া মারো রে, নরম চরণ কমে না, চোখের পাতা বন্ধ হয় না, দেখে সেইটা দেখে। আজকে আমরা বিকেলবেলা সূর্যাস্ত দেখার জন্য ছাদে উঠেছি, কিন্তু ওর মুডটাই অস্ত চলে গেছে, খালি ফ্যান করছে। এটা কিন্তু বাসের প্যাসেঞ্জার ডাকতেছিস? হামি দিলা শাস্ত্রীয় সঙ্গীত বাবা, কোন ঘরের মান শাস্ত্রীয় সঙ্গীত দিলা বা? হ্যালো, প্রথমবার আছে কথা ছিল। হ্যালো, প্রথমবার আছে। হ্যাঁ, প্রথমবার সাথে তো কথা ছিল। প্রথম মাস আমার চুল টেনে মাথা ব্যথা করে দিয়েছে। এরকম ভুরু কুচকে আছে কেন বাবা? তুমি ক্যামেরা দেখলে এরকম সিরিয়াস হয়ে যাও কেন? তুমি পছন্দ করো না? শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করছেন পণ্ডিত প্রথম দাস। পণ্ডিত মশাইয়ের রাগ উঠছে বন্ধুগণ, এখন ওনাকে কোলে না নিলে চিৎকার করবে, তারপরে কানবে। তো আজকে ওনার শাস্ত্রীয় সঙ্গীত চর্চা এখানেই শেষ হলো। আবার আমরা আরেকটি কোনো ঘরানার স্যার আবার পরে আবার কোনো সঙ্গীত চর্চা নিয়ে আবার আরেকদিন ফিরব।
স্যারের মুড আছে, ভালো আছে স্যার। আর 2 কলি। খুব সুন্দর স্যার, দর্শক হাততালি দিচ্ছে। স্যার এত পেমেন্ট দেয় নাই, আর করতে হবে না, এতটুকুই। স্যারের অনেক খিদে পেয়েছে, হাত খাচ্ছে স্যার। স্যারকে আমি টিফিন করিয়ে আনি, ততক্ষণে আপনারা একটা ব্রেক নিয়ে নিন স্যার, তারপরে আবার আপনাদের সঙ্গীত শোনাবেন। ও স্যার, সঙ্গীত চর্চা তো আপনার জামা কিনে যেতেছে, ঠিক করেন। সঙ্গীতের সাথে জামার কি সম্পর্ক স্যার? এই যে স্যারের রাঁধুনি চলে এসছে স্যারকে খাওয়ানোর জন্য। ওটা স্যারের পার্সোনাল রাঁধুনি, উনি আবার হ্যাঁ ওনার খাওয়ার সময় হলে রাঁধুনির দিকে আবার এই যে একা একা ঘুরে যায়। কি ওষুধ খেয়েছো? জিভ লাল হয়েছে কেন? পার খেয়েছো? মাঝরাতে গুড আফটারনুন টু এভরিওয়ান। মোবাইল থেকে আগুন দেখো, মোবাইল দেখলে মোবাইল থেকে এই যে দেখছিস নাকি মোবাইল তুই? বাবা মোবাইল দেখছে, মোবাইল দেখছে, মোবাইল দেখলে চুপ। ওইদিকে তাকায় না, আমার দিকে দেখ। এখন হাসবেই না, কি শিয়ানা রে। যদি কখনো দেখে ফেলায় যে ওর ক্যামেরা করা ভিডিও করা হইতেছে, ও হাসাহাসি অ্যাক্টিভিটি করা পুরো অফ করে দেয়। এতক্ষণ হাসতেছিল, ভাবলাম একটু ভিডিও করি, এই যে মোবাইল দেখছে ও হাসবেই না, মোবাইলের দিকে তাকায় আছে না। কয়েকদিন পরে ব্লগে নিব, আমার কোনো চকলেট খাওয়া, ব্লগে আমি আসবো, ওগুলো কইস না কিন্তু। সবাইকে বলো হাই, আমার কাজ করবো নাই, আমরা এইভাবে এখন টাইম পাস করি। বলো টাটা গাইস, গো ব্যাক টু ইউর ওয়ার্ক, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম টু সি হোয়াট হ্যাপলাম ট্যাবলাম। তুই আমার প্রায় মুখে মুখলি। এবার চুপ করে যাবে বন্ধুগণ, মোবাইল দেখছে এবার চুপ হয়ে যাবে, একদম চুপ, আর কোনো কথাই বলবে না। প্রফেশনাল লোক ভাই, শেষ, যত হাসি ছিল শেষ। পেমেন্ট না করলে মোবাইলেও কথা বলে না। বাবা বাবা ছোট মানুষটাকে You are my son. You are strong. You are brave. You are not tired. You are not afraid of anything and anyone. You are capable of anything. You can do anything. You will achieve what you want. Okay? Give them a high five and say, good. Yes, yes, of course. তো ওর মা গেছে ঘুমিয়ে, আমার উপরে দায়িত্ব দিয়ে ওকে দেখার জন্য, কারণ তার মা আজকে সারাদিন কাজ করে একটু টায়ার্ড রয়েছে। এবার এখন বাজে মোটামুটি 3টে, তার চোখে ঘুমের লেশ মাত্র নেই, খেলার মোডে রয়েছে। আর আমার ঘুম পেলেও কিছু করার নেই, রাত্রি 3টার সময় কি করার আছে বলে দাও যদি কিছু জানো তুমি বাবা, বলো আমায় কি করি এ রাতে, ওই দাও পাগলামি। কানের পোকাগুলো মরলো আমার। দাঁড়িয়ে ধরে কি টানটা মারছে গো।
সব পোকা আমার শেষ আছে, কানটার ঘুরে দিতে কি করবো। টাটা টাটা। আরেকজন আসছে, কেউ আরেকজন আসছে। তোর মার কানের পোকা মারে এবার নাই। বাবা তুমি আমাকে চেনো? তোমায় না চিনলে আমার উপায় আছে? আমার ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট খেয়ে দিবে। কি রে, যে বললাম চিৎকার করে ওর কানের পোকাটা মারতে। মরবি না, ও ওকে খুব ভালোবাসে জানো। 3টা জন্তু, আমরা অ্যানিমেল প্ল্যানেট। ওনাকে নিয়ে 4-5 বার এখানে এসে বসতে হয় গাড়ি দেখার জন্য। এখানে এসে আমার মানে অনেকবার এসে বসতে হয় আমার বাবা গাড়ি। আর আমি ও হওয়ার আগে একটা ব্লগে বলছিলাম, আমি যখন চুল কাটছিলাম এই সাইডগুলো ছোট ছোট, উপরটা বড় স্পাইক করা। তখন আমি বলছিলাম আমার ছেলে হইলে আমি চুল ওরকম করে কাটাবো, কিন্তু দেখো ওটা কাটাইতে হয় না, বালিশের শুয়ে আসে এই সাইডের চুলগুলো সব পড়ে গেছে, এরকম স্টাইলটা ওরকমই লাগতেছে। বাবা একটু দেখা যায় তো ঘুরে, এই দেখো পিছনে একদম টাকলু, সাইডেও টাকলু, যেহেতু মাথার মাঝখানটাতে বালিশের ঘষা খায় না, সামনে চুল একদম। আমার মনের কথাটা তুই রাখছিস বাবা, তুই মাথার ঘষায় ঘষায় তোর চুল ফেলা দিছিস। ইউ লাভস ইউর ড্যাডি সো মাচ। নে তোর অন্নপ্রাশনের কার্ড তুই নিজে ভাজ কর। গণপতি বাপ্পা, এই যে এখানে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কোনো প্রাণী বাকি নাই, আর আসল প্রাণী এই যে। ভাজ করো বাবা, ছিল না, ভাজ করো, দেখি কেমন পারো। উনি তো একদম অতীব মগ্ন রয়েছে কাজে, হাওয়া খাইতেছে। কোলবালিশ বানায়, আমি শুধু কাজই করি, এখন আমাকে ভিডিও দেখো দেখায় না। গাইস জীবন পুরো বদলে গেছে আমার। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম করো বাবা, বলো নমো নমো। ভুল হয়ে গেছে, পায়ে লাগছে। পুরনচণ্ডী, খামখেয়ালি, বদমেজাজি, ঝগড়ুটে সব মিলে একবার করে মা হোক। জীবন পুরো বদলায় যায়। দেখ, কেউ বদলাইতে পারে না, তুই ছোট্ট মানুষ, তুই বলে ওকে বদলায় দিছিস। হ্যাপি নিউ ইয়ারে কার্ড দেই, এই কার্ড দেই, ওই কার্ড দেই। ভ্যালেন্টাইন্স ডে তে কাউকে কার্ড দিছো? ফালতু খরচা আমি ওগুলো করি না। আমাকে তো দেয়ও না কার্ড, গোলাপ, চকলেট, পটার হইলে এমনি পড়বে। তো যাই হোক, এই কার্ডগুলো বেসিক্যালি বাবা আর মা বানিয়েছে, মানে ওনাদের ইচ্ছা আর কি। এটা একটা আগে একটা ট্রেন্ড ছিল যে কার্ড দিয়ে মানে চিঠি পাঠানোর মতো ব্যাপার একটা। এই কার্ড দেওয়ার মারফতে অনেকদিন পরে অনেকের সাথে একবার দেখা হয়ে যায়, এখন যেইটা খুবই কম আর কি দেখা সাক্ষাৎ, সবাই যে যার কাজে ব্যস্ত। তবে আমি আমার মানে যাদের নিমন্ত্রণ করার তা কাউকে কার্ড দিইনি। আর ভিডিওটা এই জন্যই, ভিডিওতে কেন বললো, কারণ অনেকে তো ভাববে ভিডিও দেখি আমাদের কার্ড দেয় নাই, তার মধ্যে আমাদের স্পেশাল ভাবে নিমন্ত্রণ করে নেয়। তাদের হোয়াটসঅ্যাপে কার্ড দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপে কার্ড পাঠাইছি। তাই বলে ভালোবাসা কি কমে গেছে? একদমই না। বন্ধুগণ, ডিজিটাল কার্ড যেটা দেওয়া হয় এখন হোয়াটসঅ্যাপে, যেটা ট্রেন্ড আসছে, ওইটার মধ্যে যেটা লেখা ইউ আর কোরিয়ালি ইনভাইটেড রাইস ফিডিং সেরেমনি অফ আওয়ার বিলাভড হ্যান ত্যান, সেটার মধ্যে একটা স্মার্টনেস আছে যদিও ইংলিশের মধ্যে, কিন্তু যেটা আর কি এই যে কার্ড, এই কার্ডের মধ্যে যে একটা বাংলা একটা বাচ্চাদের হয়ে যে একটা অ্যাপ্রোচ করার একটা কবিতা লেখা থাকে, ওইটার মধ্যে না আমার মনে হয় আন্তরিকতাটা বেশি থাকে। আমি এখন বড়ই ছোট, শিখিনি যে হাঁটতে, গুরুজনদের পাঠাচ্ছি তাই তোমাদের বলতে, তোমরা যারা আপনজন দিলাম তাদের নিমন্ত্রণ, আসবে সবাই তাড়াতাড়ি, না আসলে করবো আরই, তাই তোমাদের আশা চাই চাই, এটি তোমাদের আদরের প্রথম দান। সব কিউট, এরকম একটা ব্যাপার। এই দেখো, সে কার্ড না পেয়ে এখন নিজের হাতই খাচ্ছে। অন্য বসানোর দিকে লেট করবি না বাবা, হাতগুলো খাবে লাগছে তো, ধোয়া দাও। প্রথম দাস, হ্যাঁ ভেরি গুড। তুমি কি রাগ করেছো তোমার হাতে একটু অভ্র লেগেছে বলে? আর তোমাকে যদি এখন বারণ করি হাত মুখে দিও না, বাবা বলার সাথে সাথে দিয়ে দিচ্ছে। এই কবিতা শোনাই তোমাকে, ইনকাম খা, ইনকাম খা, ইনকাম খা, ইনকাম খা। আচ্ছা আমি কিছু বলতে চাই, তুমি এত ছোট থেকে ওর সঙ্গে যে এই যে ছাগলামি পাগলামি, কি হবে ছেলেটা আমার? তোকে আমি একটা কবিতা শিখালাম, এখন যদি ওকে সেই বিঘে দুই ছিল মোর ভুই সব বলে বুঝবে, ওর সঙ্গে ছাগলামি করতে হবে। বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ, তাই না বাবা? এই যে কবিতাটা বললাম, খুশি হচ্ছ না? ও মন দিয়ে শুনতেছে, দেখো তোকে আবার তাকায়। ছোট ছোট বউ, ইনকাম খা, ইনকাম খা, ইনকাম খা, ইনকাম খা।